নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে বেগুনের একটি নতুনত্ব রকমের রেসিপি শেয়ার করব। আমরা বেগুনের বিভিন্ন রকম রেসিপি খেয়েছি, তবে আজ আমি আপনাদের সঙ্গে বেগুনের একটু অন্যরকম ইউনিক নতুন রকমের রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আমার রেসিপিটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে রেসিপিটি করার জন্য আমি এখানে বেশ 4 থেকে 5টির মতো লাল বেগুন নিয়েছি। বেগুনগুলি একটু লম্বা সাইজের নিয়েছি। আপনারা এখানে সাদা বেগুনও ব্যবহার করতে পারেন। এখানে যে কোনো সাইজের যে কোনো রকম বেগুন নিতে পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এখন বেগুনগুলি বেশ সুন্দর করে বেশ লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। বেগুনগুলি যত সরু সরু করে কাটা যায় ততটা সরু করেই বেশ ভালো করে কেটে নেবেন। বন্ধুরা, এখানে বেগুনগুলি কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং বেগুনের বোঁটাগুলি রেখে দেবেন। বেগুনের বোঁটা একটু থাকবে সেরকমভাবেই কিন্তু কেটে নিতে হবে, না হলে বেগুনের বোঁটা অবধি পুরোপুরি কেটে দিলে এই কাটিংগুলি নষ্ট হয়ে যাবে। তার জন্য বেগুনের বোঁটাগুলি পর্যন্ত সাবধানে কেটে নিতে হবে। এখানে যতটা সরু করে কাটা যায় ততটাই কিন্তু ভালো লাগবে এবং বেগুনগুলি সম্পূর্ণ কাটিং করার পর দেখতে কিন্তু একদম ফুলের মতো লাগছে। দেখুন, এখানে বেগুনগুলি কেটে নেওয়ার পর আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। বেশিক্ষণ রাখবো না, প্রায় 2 থেকে 3 মিনিট মতো রেস্টে রাখবো। তাতে কিন্তু ওই বেগুনের মধ্যে লবণ এবং হলুদ ভালোভাবে ঢুকে যাবে। দেখুন, এদিকে আমি বেগুনগুলি রেস্টে রাখলাম, ততক্ষণে আমি এদিকে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটি পাত্র নিয়েছি। পাত্রটির মধ্যে 4 থেকে 5 চামচ পরিমাণ মতো বেসন নিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বেসন নেবেন। তবে এখানে 5টা বেগুন করব, তার জন্য 5 চামচ পরিমাণ মতো বেসন নিয়েছি। তার মধ্যে চা চামচের হাফ চামচ পরিমাণ মতো খাবার সোডা, 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এরপর এখানে আমি হাফ চামচ পরিমাণ মতো আদা পেস্ট দিলাম। বন্ধুরা, এখানে আমি সব রকম মশলা দিয়ে এই ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। দেখুন, এখানে আমি বড় চামচের 1 চামচ পরিমাণ মতো চালের গুঁড়ি দিলাম। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম। বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে লবণ এবং ঝাল মিষ্টির পরিমাণটা ঠিকঠাক মতো করে দিয়ে দেবেন। এখানে সমস্ত রকম উপকরণগুলি আপনারাও আপনাদের পরিমাণ মতো করে দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি একটি ডিম দেব। তার জন্য একটি ডিম ভালো করে ফাটিয়ে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এই ডিম দিয়ে ব্যাটারটি ভালো করে তৈরি করে নেব। এরপর এখানে দিলাম সামান্য পরিমাণ মতো চিনি। এতে করে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক মতো হবে। তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ মতো চিনি দিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ব্যাটারটা খুব একটা জলজলেও করব না আর খুব একটা মোটাও করব না, একদম মিডিয়াম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এদিকে বেগুনগুলি প্রায় 2 থেকে 3 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এদিকে ব্যাটারটিও তৈরি হয়ে গেছে। এরপর আমি এদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম। বন্ধুরা, আজকের এই বেগুনের রেসিপিটি একদম অন্যরকম ইউনিক একটি রেসিপি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন, এখানে ব্যাটারের মধ্যে বেগুনগুলিকে একদম ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। বেগুনগুলি একটু ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভেতরে ভেতরে বেসনের ব্যাটারটা ভালো করে ঢুকবে। তার জন্য একটু ভালো করে চেপে চেপে বেসনের ব্যাটারের মধ্যে বেগুনগুলিকে ডুবিয়ে নিচ্ছি এবং গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অবশ্যই এই সময় গ্যাসের আঁচ একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন। বন্ধুরা, আপনারা চাইলে বেসনের ব্যাটারটি একদম ঝরঝরে, যাকে বলে একটু শুকনো শুকনো, সেরকম রাখতে পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। বেসনের ব্যাটারটি একটু ঝরঝরে বা একটু শুকনো শুকনো করে রাখলে বেগুনের পিসগুলি কিন্তু খুব সুন্দর করেই বোঝা যাবে। কিন্তু আমি যেহেতু এখানে বেসনের ব্যাটারটি একটু জলজলে করেছি, তার জন্য এখানে বেগুনের পিসগুলি আমি
ভালো করে ভেজে নেওয়ার পর সুন্দর করে কাটিং করে নেব। আমি যেহেতু এখানে বেগুনের পিসগুলি কাটিং করে নিয়ে তারপর ভেজেছি, তাতে কিন্তু এরপর কাটিং করতে কোনো রকম অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, এখনই কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু যেহেতু বেসনের ব্যাটারটি একটু মোটা ছিল তার জন্য একদম চেপে গেছে, ভালো করে খুলছে না। আমি এখানে সুন্দর করে কাটিং করে নিলে দেখতে কিন্তু একই রকম লাগবে। দেখুন বেগুনগুলি এখন খুব সুন্দর করে হালকা লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমরা অনেকেই হয়তো বেগুন খেতে পছন্দ করি না, এরকমভাবে একবার হলেও বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। দেখুন বন্ধুরা, এখানে সবকটা বেগুনই খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, একদম হালকা লাল লাল করে ভেজেছি। এরপর এখানে তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, এরপর আপনারা এটা চাইলে ভালো করে কাটিং করে নিতেও পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আপনারা চাইলে কাটিং করে খেতেও পারেন, আবার এইভাবেও খেতে পারেন। আমি এখানে কিছু কাটিং করেছিলাম আর কিছু কাটিং করিনি, এরকমভাবেই রেখেছিলাম। দেখুন, এরপর পরিবেশন করার জন্য প্লেটে আমি টমেটো কেচাপ দিলাম, তার সঙ্গে খুব সুন্দরভাবে পরিবেশন করা যাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দেবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।